রাজবাড়ী জেলার ৫৭ কিলোমিটার এলাকা পদ্মা নদী তীরবর্তী। এছাড়াও গড়াই, হরাই, চন্দনা ও চতরা সহ আরও ৮টি নদী বয়ে গেছে এ জেলার ওপর দিয়ে। নদীবেষ্টিত এ অঞ্চলে পানিতে ডুবে প্রতি বছরই ঘটে দুর্ঘটনা, কিন্তু জেলার ৫টি ফায়ার সার্ভিস স্টেশনেই নেই কোনো ডুবুরি দল। পানিতে পড়ে কেউ নিখোঁজ হলে পার্শ্ববর্তী ফরিদপুর কিংবা মানিকগঞ্জ জেলার আরিচা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাহায্য নিতে হয়। দেরি হওয়ায় নিখোঁজ ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসে। ডুবুরি আনতে যে সময়টা ব্যয় হয়ে যায়, দেখা যায় এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যায়। ডুবুরি আমার নৌকা তোলাইলো, সেই রাজশাহীতে লোক আইনে ৩০,০০০ টাকা দিয়ে তো এই লোকে নৌকা উঠেলাম। এরকম একটা জিনিস সরকারি ভাবে না থাকলে চলে নাকি? একটা বাচ্চা ক্ষয়ক্ষতি হয়ে যেত, আমাকে এখানে একটা ডুবির নাই যে আসে এটা আমাকে উদ্ধার করবে। বেশিরভাগ লোক নদীতে যাতায়াত করা লাগে, নদী পার হওয়া লাগে, সে কারণে এখানে খুব বেশি জরুরি ডুবুরি থাকা। সরকারের কাছে একটাই দাবি, যেন আমরা অতি দ্রুত ডুবুরি পাই। ফায়ার সার্ভিস বলছে, রাজবাড়ী ছোট জেলা হওয়ায় ডুবুরি দলের অনুমোদন নেই। তবে ডুবুরি ইউনিট চেয়ে এরই মধ্যে ঊর্ধ্বতন মহলে চিঠি দেয়া হয়েছে। রাজবাড়ী ফায়ার স্টেশনটা দ্বিতীয় শ্রেণী ল্যান্ড ফায়ার স্টেশন। এখানে ডুবুরির প্রাধিকার নাই। আমাদের প্রয়োজনে আমরা ফরিদপুর থেকে সাপোর্ট নেই। দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণী করণের জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি। পাইলে আমাদের আরও অনেক জনবল পাবো, ইনশাল্লাহ আরও জনগণের ভালো সেবা দিতে পারবো। ফায়ার সার্ভিসের তথ্য মতে গত ৬ বছরে রাজবাড়ীতে পানিতে ডুবে মারা গেছে ৪০ জন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।